السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. اللهم فقهنا في الدين وعلمنا التأويل. اللهم اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم فقهنا في الدين يا أرحم الراحمين. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা ও গুণগান একমাত্র মহিয়ান ও গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন মহাবিশ্বের এই মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন এবং প্রেরণ করেছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমরা সংক্ষিপ্ত আকারে দরুদ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, ফেসবুক লাইভের মাধ্যমে মহামান্বিত কোরআন শিখুন আমাদের কোর্স 2 সেশন 2 এর চতুর্থ ক্লাস। আজকে আমাদের কোর্স 2 এর নাম হচ্ছে আন্ডারস্ট্যান্ড কোরআন অ্যান্ড সলাত দ্য ইজি ওয়ে, অর্থাৎ কোরআন এবং সলাত অনুধাবন সর্বাধিক সহজসাধ্য পদ্ধতিতে। এই কোর্সের মধ্য দিয়ে আমরা যারা কোরআন বিশুদ্ধ করে তিলাওয়াত করতে পারি তারা ইনশাআল্লাহ তাআলা কোরআনিক গ্রামার বা কোরআনের ব্যাকরণ, আরবি তুলনামূলক আরবি ভাষা এবং কোরআনের অনুবাদ এটা শেখার চেষ্টা করছি। বিগত সেশনগুলোতে আমরা মোটামুটিভাবে 3টা ক্লাস করেছি। আমরা এই 3টা ক্লাসে আমাদের টেক্সট বই কোরআন ও সলাত অনুধাবন 50%, এই বইটার 22 পৃষ্ঠা পর্যন্ত আমরা কভার করেছি। এই হলো আমাদের টেক্সট বই, এটা থেকে আমরা 22 পৃষ্ঠা পর্যন্ত কভার করেছি। আজকে ইনশাআল্লাহ তাআলা আমরা 23 পৃষ্ঠা থেকে সামনে যাব এবং নতুন একটা গ্রামার আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। যারা লাইভে আছেন অনুগ্রহ করে লিঙ্কটাকে আমাদের মেসেঞ্জার গ্রুপের মধ্যে শেয়ার করে দেন, তাহলে যারা এখনো আসেনি তারা জয়েন করতে পারবে ইনশাআল্লাহ। তো আজকে আমরা 23 পৃষ্ঠা থেকে শুরু করছি আমাদের কোরআন ও সলাত অনুধাবন এই বইয়ের 50% বইয়ের 23 পৃষ্ঠা পর্যন্ত আমরা 22 পৃষ্ঠা পর্যন্ত আমরা কভার করেছি। আজকে 23 পৃষ্ঠায় শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা জানি যে ক্লাসটাকে আমরা 2টা ভাগে ভাগ করে থাকি, একটা হলো কোরআন অংশ আর একটা হচ্ছে গ্রামার অংশ। আজকে শুরুতে কোরআন অংশ নিয়েছি, গ্রামার অংশটা পরে আসছে ইনশাআল্লাহ। তো আমরা যখন 23 পৃষ্ঠা খুলবো আমাদের টেক্সট বইটার, তখন আপনি দেখবেন যে 23 পৃষ্ঠার উপরে লেখা আছে যে লেসন 5 কোরআন নাজিলের উদ্দেশ্য, কোরআন নাজিলের উদ্দেশ্য। এবং ডান দিকের বক্সে লেখা আছে যে এই পাঠ শেষ করলে আপনি শিখবেন 32টি নতুন শব্দ, মানে টোটাল আমাদের শব্দ শেখা হবে 32টা। যে 32টা শব্দ কোরআনে রিপিট করা হয়েছে 16,296 বার, 16,296 বার এই 32টা শব্দ কোরআনে রিপিট করা হয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলেছেন যে ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, নিঃসন্দেহে আমি কোরআনকে বোঝার জন্যে সহজ করেছি। ফাহাল মিন মুদ্দাকির, কেউ কি আছো উপদেশ গ্রহণ করবে? আজকের ক্লাস শেষ করলে আমরা ইনশাআল্লাহ টোটাল 32টা শব্দ শিখতে পারবো, যেগুলো রিপিট হয়েছে 16,296 বার। তো চলুন শুরু করি। আমরা 23 পৃষ্ঠার উপরে দেখছি যে এখানে একটা আয়াত লেখা আছে, সেটা হলো বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ পাক বলেছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। এই হলো আমাদের আয়াত। 23 পৃষ্ঠার উপরের যে বক্সটা, সেই বক্সটায় দেখতে পারবেন 23 পৃষ্ঠার উপরে বক্সের মধ্যে আয়াত লেখা আছে। এই আয়াতটা সূরা সদের মধ্যে আছে, সূরা সদ এই সূরার মধ্যে আছে 29 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক কোরআন নাজিলের উদ্দেশ্যটা বর্ণনা করেছেন।
আরও অন্য আয়াতের মধ্যেও আছে কোরআন নাজিলের উদ্দেশ্য কী, কিন্তু এই আয়াতের মধ্যেও আল্লাহ পাক একটু বিস্তারিত বলেছেন। সেটা হলো কিতাবুন, আল্লাহ পাক বলছেন এটা একটা বই, এটা একটা কিতাব, এটা একটা কিতাব। আনজালনাহু, আনজালনাহু, আনজালনা মানে হচ্ছে আমরা নাজিল করেছি, কিতাবুন মানে এটা একটা কিতাব, আনজালনাহু আমরা এই বইটাকে নাজিল করেছি। কিতাবুন আনজালনাহু এটা একটা বই বা এটা একটা কিতাব যাকে আমরা নাজিল করেছি, ইলাইকা মানে আপনার প্রতি, অর্থাৎ হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার প্রতি আমরা এই বইটা নাজিল করেছি। কেমন বই? মুবারাকুন, এই বইটা হচ্ছে বরকতময়, এই বইটা হচ্ছে বরকত বা বারাকায় পরিপূর্ণ। যারা এই বইটাকে সময় দিবে তাদের জীবন ইহকাল পরকাল হায়াত রিজিক সব কিছুর মধ্যে একটা বারাকা চলে আসবে, বরকত চলে আসবে। শুধু তাই নয়, এখানে ইহকালীন যাবতীয় সমস্যার সমাধান এবং পরকালীন মুক্তির পথ বলে দেয়া আছে। কিতাবুন আনজালনাহু ইলাইকা এটা একটা বই যা আমি নাজিল করেছি আপনার প্রতি হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুবারাকুন যে বইটা হচ্ছে বরকতময়। লিয়াদাব্বারু, লি মানে হচ্ছে যেন, জন্য। এখানে লা লি এই অর্থ হচ্ছে জন্য অর্থ দেয়। লা লামজবর লা লামজের লি এটা অর্থ হয় জন্য। আবার কখনো কখনো লামজবর লা অর্থ হয় অবশ্যই হ্যাঁ, কিন্তু লাম আলিফ জবর লা এর অর্থ হবে সবসময় না। এখানে আল্লাহ পাক বলছেন লি ইয়াদাব্বারু, লি মানে জন্য, ইয়াদাব্বারু যেন তারা চিন্তা ভাবনা করে। অর্থাৎ এই বরকতময় কিতাবটা আমি আপনার প্রতি নাজিল করেছি, উদ্দেশ্য কি? যেন তারা এই বইটা নিয়ে চিন্তা ভাবনা করে। লিয়াদাব্বারু তাদাব্বুর থেকে এসেছে, মানে গবেষণা করে, চিন্তা ভাবনা করে, রিসার্চ করে। কোরআনকে শুধু মৃত মানুষের জন্য তিলাওয়াত করার জন্য নাজিল করা হয়নি, বা শেলফের উপর তুলে রাখার জন্য নাজিল করা হয়নি, যেখানে বছরের পর বছর সেটা পড়েই থাকবে এবং সেখানে ধুলো জমবে। ন, আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন লিয়াদাব্বারু যাতে করে তারা চিন্তা ভাবনা করে। আয়াতিহি এর আয়াতগুলোকে নিয়ে, কোরআনের আয়াতগুলোকে নিয়ে যেন তারা চিন্তা ভাবনা করে। ওয়া লিয়াতাযাক্কারা এবং, ওয়া মানে এবং, লি মানে জন্য, ওয়া লিয়াতাযাক্কারা তাযাক্কারা এখান থেকে ইয়াতাযাক্কারা যেন তারা উপদেশ গ্রহণ করে। চিন্তা ভাবনা গবেষণা করার পর তারা যেন বইটা থেকে, এর আয়াতগুলো থেকে উপদেশ গ্রহণ করে। উলুল আলবাব, উলুল আলবাব মানে হচ্ছে জ্ঞানী সম্প্রদায়, অর্থাৎ যারা এই গবেষণাগুলো করবেন এবং এই গবেষণাগুলো করার মধ্য দিয়ে উপদেশ গ্রহণ করবেন, তাদেরকে আল্লাহ পাক বলেছেন তারা হচ্ছে উলুল আলবাব, এরা হচ্ছে জ্ঞানী বোধশক্তি সম্পন্ন সম্প্রদায়। তাহলে এই যে সূরা সদের 29 নম্বর আয়াতটা আমাদের কোর্সের মধ্যে নিয়ে আসা হয়েছে, এর উদ্দেশ্য হচ্ছে আমরা যেন কোরআন শেখার উদ্দেশ্যটাকে আগে অ্যাবজর্ব করতে পারি। উদ্দেশ্যটা হচ্ছে যে আল্লাহ পাক এই বরকতময় কিতাবটা রাসূলের প্রতি নাজিল করেছেন কয়েকটা উদ্দেশ্যে। শুধুমাত্র তিলাওয়াত করার উদ্দেশ্যে নয়, শুধুমাত্র এটাকে কেন্দ্র করে শিফা পাবো এই জন্য নয়, এটা দিয়ে ঝাড়ফুঁক করব এই জন্য নয়। আল্লাহ পাক চাচ্ছেন আমরা যেন এর আয়াতগুলোকে নিয়ে লিয়াদাব্বারু তারা যেন তাদাব্বুর করে বা গবেষণা করে, চিন্তা ভাবনা করে। তারপর কি হবে? তাদাব্বুর করলেই ওয়ালিয়াতাযাক্কারা তারা উপদেশ গ্রহণ করবে। কারা উপদেশ গ্রহণ করবে? উলুল আলবাব, যারা এগুলো গবেষণা করে উপদেশ গ্রহণ করতে পারবে তাদেরকে আল্লাহ পাক বলেছেন এরা হচ্ছে উলুল আলবাব, জ্ঞানী সম্প্রদায় বা বোধশক্তি সম্পন্ন সম্প্রদায়। এই আয়াতটাকে আমাদের টেক্সট বইয়ের মধ্যে 23 পৃষ্ঠার মধ্যে আনা হয়েছে। আমি অর্থগুলো ভেঙে দিলাম। এই আয়াতটার মধ্যে যে কিতাব শব্দটা আছে, কিতাব শব্দটা কোরআনে 261 বার রিপিট করা হয়েছে। তারপরে আয়াতিহি, এই যে আয়াত, আয়াত যে শব্দটা আছে, এই আয়াত শব্দটা কোরআনে এসেছে 382 বার। আয়াত মানে নিদর্শন। আর যে উলুল আলবাব, এই উলু শব্দটা মানে জ্ঞানী বোধশক্তি সম্পন্ন যুক্ত, উলু মানে হচ্ছে ওয়ালা বা যুক্ত। এই 43 বার এই উলু শব্দটা কোরআনের মধ্যে এসেছে। তো এই আয়াতটা আমরা একটু দেখে নিলাম 23 পৃষ্ঠা থেকে। তারপর সামনে যাচ্ছি, সামনে গেলে দেখবেন 24 পৃষ্ঠায় জি 24 পৃষ্ঠায় আপনারা গেলে দেখবেন যে
এখানে এখানে নতুন একটা গ্রামার দেয়া আছে এবং খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা গ্রামার। এই গ্রামারটা দিয়ে কোরআনে প্রায় 5,000 শব্দ আছে, প্রায় 5,000 শব্দ কোরআনে এই গ্রামারটা থেকে আছে। খুবই মনোযোগ দিয়ে গ্রামারটা শিখতে হবে। তার আগে উপরে লেখা আছে ব্যাকরণ। আরবি ভাষায় 3 প্রকার শব্দ আছে, আমি আগেও বলেছি এটা, যে আরবি ব্যাকরণের শব্দগুলো 3 প্রকার, কোরআনিক ওয়ার্ডসগুলো 3 প্রকার। একগুলো হলো নাউন্স, যেগুলোকে বলা হয় ইসম, যা দ্বারা কোনো নাম বোঝায়, এবং অ্যাট্রিবিউটস বোঝায়, যেমন মুসলিম, মুমিন, সালেহ, আল্লাহ, মুহাম্মদ, জিবরিল ইত্যাদি। তারপর সেকেন্ড ক্যাটাগরি হলো ফেইল, যা দ্বারা কোনো কাজ বোঝায়, যেমন ফাআলা সে করলো, দরাবা সে মারলো, নাসারা সে সাহায্য করলো ইত্যাদি। তারপরে একটা হলো হরফ। হরফ মানে হচ্ছে অব্যয়, যেগুলো দ্বারা ইংরেজির প্রিপোজিশন, কনজাংশন, প্রোনাউন্স, এগুলো সব আরবিতে হরফের ক্যাটাগরির মধ্যে অন্তর্ভুক্ত, যা বিশেষ্য এবং ক্রিয়ার মাঝখানে সংযোজন স্থাপন করে। যেমন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, মিন মানে হতে বা থেকে, এটা হলো অব্যয়। বিসমিল্লাহ বাজের বি মানে দ্বারা বা সাথে, এটা হলো অব্যয়। ফি সাবিলিল্লাহ আল্লাহর পথে, যে ফি হচ্ছে অব্যয়। ইলাল্লাহ আল্লাহর দিকে, এটা হচ্ছে ইলা হলো অব্যয়। আসসালামু আলাইকুম আলা হলো অব্যয়। এই জিনিসগুলোকে হরফ বলা হয়। তো আমরা এগুলো আগের ক্লাসগুলোতেও বলেছি। আজকে আমরা নতুন গ্রামারটা শিখব। তার আগে আমি একটু সংক্ষিপ্তভাবে খালি আগের গ্রামারগুলো রিভিউ করছি। আমরা কিন্তু শিখেছিলাম প্রথমে 6টা প্রোনাউন, আপনাদের নিশ্চয়ই মনে আছে, যে হুয়া মানে সে, এবং আমরা টিপিআই শিখছিলাম, টোটাল ফিজিক্যাল ইন্টারাকশনে। আমরা দেখব, আমরা শুনবো, আমরা দেখব, আমরা শুনবো, আমরা বলবো, আমরা চিন্তা করব এবং ইশারা করেও দেখাবো। এবং এক বচনের জন্য 1 আঙ্গুল, বহু বচনের জন্য 4 আঙ্গুল। ঠিক আছে? আমরা বলছিলাম যে হুয়া মানে সে, হুম মানে তারা, আংতা মানে তুমি, আংতুম মানে তোমরা সবাই, আনা মানে আমি, নাহনু মানে আমরা সবাই। এই 6টা আমরা শিখেছিলাম। তারপর এক বচন থেকে বহু বচন করা শিখেছিলাম, যেমন হুয়া মুসলিম, সে একজন মুসলিম, হুম মুসলিমুন তারা সবাই মুসলিম, আনতা মুসলিম তুমি মুসলিম, আনতুম মুসলিমুন তোমরা মুসলিম, আনা মুসলিম আমি মুসলিম, নাহনু মুসলিমুন আমরা সবাই মুসলিম। এভাবে মুমিন দিয়ে শিখেছি, হুয়া মুমিন হুম মুমিনুন, আনতা মুমিন আনতুম মুমিনুন, আনা মুমিন নাহনু মুমিনুন। সিস্টেমটা হচ্ছে শব্দের শেষে ওয়াও নুন এবং ইয়া নুন যুক্ত করা, ওয়াও নুন এবং ইয়া নুন যুক্ত করা। ঠিক আছে? এইভাবে শব্দের শেষে ওয়াও নুন ইয়া নুন যুক্ত করলেই এক বচন থেকে বহু বচন তৈরি করা সম্ভব। তারপরে শিখেছিলাম সালেহ থেকে, যেমন হুয়া সালেহ হুম সালেহুন, হ্যাঁ, আনতা সালেহ আনতুম সালেহুন, আনা সালেহ নাহনু সালেহুন। তারপরে শিখেছিলাম যেমন আবেদ দিয়ে, হুয়া আবেদ হুম আবেদুন, আনতা আবেদ আনতুম আবেদুন, আনা আবেদ নাহনু আবেদুন। তারপরে আমরা শিখেছিলাম আরও 6টা প্রোনাউন্স। আরও 6টা প্রোনাউন হলো এগুলো সংযুক্ত প্রোনাউন্স বা সংযুক্ত সর্বনাম। প্রথম 6টা ছিল বিচ্ছিন্ন, যেগুলোকে মুনফাসিল বলে। এই 6টা হচ্ছে সংযুক্ত, এগুলোকে বলে মুত্তাসিল। সেটা ছিল হু মানে তার, হুম মানে তাদের, কা মানে তোমার, কুম তোমাদের, ই আমার, না আমাদের। এই 6টা আমরা পরে গত ক্লাসে শিখেছিলাম। এবং এগুলো দিয়ে আমরা বিভিন্ন নাউনের সাথে সংযুক্ত করে নতুন নতুন শব্দ তৈরি করার সিস্টেমটা শিখেছি। যেমন রব মানে রব আর হু মানে তার, তাহলে রব্বুহু তার রব, রব্বুহুম তাদের রব, রব্বুকা তোমার রব, রব্বুকুম তোমাদের রব, রব্বি আমার রব, রব্বুনা আমাদের রব। আমরা শিখেছি যেমন দিন, দিন দিয়ে, দিন মানে রিলিজন, তো দিনুহু তার দিন, দিনুহুম তাদের দিন, দিনুকা তোমার দিন, দিনুকুম তোমাদের দিন, দিনই আমার দিন, দিনুনা আমাদের দিন। তারপর নবী দিয়ে করা সম্ভব, নবী মানে নবী, নবী ইউহু তার নবী, নবী ইউহুম তাদের নবী, নবী ইউকা তোমার নবী, নবী ইউকুম তোমাদের নবী, নবী ই আমার নবী, নবী ইউনা আমাদের নবী। ইসমুন মানে হলো নাম, তাহলে ইসমুহু তার নাম, ইসমুহুম তাদের নাম, ইসমুকা তোমার নাম, ইসমুকুম তোমাদের নাম, ইসমি আমার নাম, ইসমুনা আমাদের নাম। এইভাবে যে কোনো নাউন দিয়েই, বিশেষ্য দিয়েই কিন্তু করা সম্ভব। কলম মানে হচ্ছে কলাম, কলাম মানে কিন্তু কলম। সূরা কলাম একটা সূরাই আছে, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, 29 পারায়, দ্বিতীয় সূরা। তো কলম দিয়ে সম্ভব, কলামুহু তার কলম, কলামুহুম তাদের কলম, কলামুকা তোমার কলম, কলামুকুম তোমাদের কলম, কলামি আমার কলম, কলামুনা
আমাদের কলম। লিবাস মানে যে পোশাক, পোশাকের আরবি হচ্ছে লিবাস। লিবাসুহু তার লিবাস, লিবাসুহুম তাদের লিবাস, লিবাসুকা তোমার লিবাস, লিবাসুকুম তোমাদের লিবাস, লিবাসি আমার লিবাস, লিবাসুনা আমাদের লিবাস। যে কোনো নাউন দিয়ে এটা করা সম্ভব। বাইতুন মানে বাড়ি, বাইতুহু তার বাড়ি, বাইতুহুম তাদের বাড়ি, বাইতুকা তোমার বাড়ি, বাইতুকুম তোমাদের বাড়ি, বাইতি আমার বাড়ি, বাইতুনা আমাদের বাড়ি। যে কোনো নাউন্স দিয়ে এই ছটা করে নতুন নতুন শব্দ তৈরি করা সম্ভব এবং এই ওয়ার্ডসগুলো কোরআনে কিন্তু অনেকবার রিপিট করা হয়েছে। ঠিক আছে, ওকে। আজকে আমরা চারটা অব্যয় শিখব। ঠিক আছে, খুবই খুবই মানে মনোযোগের সাথে আজকে চারটা অব্যয় শিখবেন। কারণ হচ্ছে এই চারটা অব্যয় থেকে বা এই চারটা হরফ থেকে কোরআনে প্রায় 5000 শব্দ আছে, প্রায় 5000 শব্দ এই চারটা অব্যয় দিয়ে আছে। এক্স্যাক্ট ফিগার হচ্ছে 4960টার মতো শব্দ, মানে প্রায় 5000 শব্দ আছে এই চারটা অব্যয় দিয়ে। ঠিক আছে, আপনাদের বইয়ের 24 পৃষ্ঠা এবং 25 পৃষ্ঠার মধ্যে এটা দেয়া আছে। আমার যতটুকু মনে পড়ছে আমি 2টা সেটে পিকচার দিয়েছিলাম গ্রুপের মধ্যে এবং আমি যদি ভুল না করি তাহলে সম্ভবত 43 পৃষ্ঠা পর্যন্ত ইমেজ দেয়া আছে, 43 পেজ পর্যন্ত ইমেজ কিন্তু গ্রুপে দেয়া আছে। কাইন্ডলি গ্রুপের মধ্যে অ্যাক্টিভ থাকবেন। এবং গ্রুপ বলতে আমি ফেসবুক গ্রুপ বোঝাচ্ছি, মেসেঞ্জার গ্রুপে হয়তো সবসময় সব কিছু নাও যেতে পারে। ফেসবুকে যে গ্রুপটা আছে আমাদের রামাদান স্পেশাল কোরআনিক কোর্সেস, ওই গ্রুপের মধ্যে চোখ রাখবেন। সেখানে কিন্তু আমরা 43 পেজ পর্যন্ত ইমেজগুলো দিয়ে দিয়েছি। ঠিক আছে, যেহেতু লকডাউন সিচুয়েশনের মধ্যে আমরা বই পাঠাতে পারছি না, সেক্ষেত্রে একটু কষ্ট করে ইমেজগুলো দেখে দেখে আপনারা কোর্সগুলো কভার করে নিন ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন, সহজ করুন, আল্লাহুম্মা আমিন। তো আজকের যে চারটা অব্যয়ের কথা বলছি, এই চারটা অব্যয় আপনাদের 24 পৃষ্ঠা এবং 25 পৃষ্ঠা দেওয়া আছে। আমি প্রথমে বলছি অব্যয় চারটা কি কি। নাম্বার 1 হচ্ছে লালি। লালি মানে লাম জবর লা লামজেল্লি, লাম জবর লা লামজেল্লি। এই যে আমি বলেছিলাম লাম জবর লা লামজেল্লি মানে হলো জন্য, ফর, ইংরেজিতে আমরা বলি ফর। লালি মানে হলো জন্য, ইংরেজিতে বলি ফর। যেমন এক্সাম্পল ওই যে লাকুম দিনুকুম ওয়ালিয়াদিন, লাকুম দিনুকুম ওয়ালিয়াদিন তোমাদের দিন তোমাদের জন্যে, আমার দিন আমার জন্য। এই যে জন্য, লালি মানে হলো জন্য। এক্সাম্পলটা মনে রাখলে আপনার অর্থটাকে অ্যাবজর্ব করাটা সহজ হবে, অর্থটা মেমোরাইজ করার প্রয়োজন হবে না, এমনি অটোমেটিকলি মাথায় চলে আসবে। লালি মানে জন্য। এক্সাম্পল লাকুম দিনুকুম ওয়ালিয়াদিন তোমাদের দিন তোমাদের জন্যে, আমার দিন আমার জন্যে। তারপরে সেকেন্ড অব্যয়টা হচ্ছে মিন। মিম জের মি নুন সাকিন, মিন। মিন মানে হচ্ছে হতে বা থেকে, ইংরেজিতে আমরা যেটা বলি ফ্রম, ইংরেজিতে আমরা বলি ফ্রম, এটাকে আমরা বাংলায় বলছি হতে বা থেকে, আরবিতে বলি মিন। মিন মানে হতে বা থেকে। এক্সাম্পল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি বিতাড়িত শয়তান হতে বা থেকে। তাহলে মিন মানে হচ্ছে হতে বা থেকে, এটা হলো সেকেন্ড। থার্ডটা হচ্ছে আন। আন, আইন জবর আ নুন সাকিন, আন। আন মানে কয়েকটা অর্থ হয়। আন মানে প্রতি, আন মানে উপরে, আবার আন মানে হয় আন মানে সম্পর্কে, এরকম অর্থ হতে পারে। তো একটা অর্থ আমরা আগে শিখছি। আন মানে আমরা শিখলাম ধরেন প্রতি, এর আরও অর্থ হতে পারে উপরে, সম্পর্কে, এরকম অর্থ হতে পারে। কারণ আরবিতে একটা হরফের অর্থ কখনো কখনো চেঞ্জ হয়। যেমন একটা হাদিস থেকেই আমি বলছি, যেমন ধরেন আমরা যে কোনো হাদিসের কিতাব খুলেন, দেখবেন যে কোনো হাদিসের মধ্যেই প্রথমে লেখা থাকে আন আবি, রাবির নাম থাকে। আন ধরেন আবি হুরাইরাতা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইভাবে কিন্তু হাদিস শুরু হয়। তাহলে এখানে কিন্তু আনের ব্যবহারটা বুঝতে পারবেন। আন আবি হুরাইরাতা মানে আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তাহলে এখানে আন মানে হলো থেকে, তা মানে তার থেকে বর্ণিত, তার হতে বর্ণিত। তাহলে এখানে আন অর্থ দিল হতে। কিন্তু আবার যখন আমরা বলছি রাদিয়াল্লাহু আনহু, রাদিয়াল্লাহু আনহু, ঠিক আছে, এই যে আনহু, আনহু, তখন আমরা বলছি আল্লাহ পাক তার উপরে বা তার প্রতি সন্তুষ্ট থাকুন। তাহলে আবার এখানে আনের অর্থ হয়ে গেল প্রতি।
মানে একটা প্রিপজিশন বা প্রোনাউন্স বা আরবিতে যেটাকে হরফ বলা হয়, এগুলো বিভিন্ন অর্থে আসতে পারে। আমরা আয়াত বা হাদিসের যে কন্টেন্ট থাকবে, প্রসঙ্গ, এইটা দেখে আমরা বুঝবো যে আসলে এটা কি অর্থে ব্যবহার করা হচ্ছে। তো এখানে আমরা একটা অর্থ নিলাম, আইন মানে প্রতি, ঠিক আছে, আইন মানে প্রতি। আর আইনের উদাহরণ রাদিয়াল্লাহু আনহু, রাদিয়াল্লাহু আনহু, যেমন আল্লাহ তার প্রতি সন্তুষ্ট থাকুন। আর একটা হচ্ছে মা, মা মানে হচ্ছে সাথে, মা মানে সাথে। যেমন আমরা এক্সাম্পল জানি যে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। তাহলে মা মানে কি? মা মানে সাথে। তাহলে এই যে চারটা অব্যয় বললাম, লালি মানে হলো জন্য, লালি মানে জন্য, লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের দিন তোমাদের জন্য, আমার দিন আমার জন্য। তারপরে একটা বললাম মিন, মিন মানে হতে বা থেকে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, শয়তান রাজিম শয়তান থেকে আল্লাহর আশ্রয় চাচ্ছি। আইন মানে প্রতি, যেমন রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ তার প্রতি সন্তুষ্ট থাকুন। তারপরে মা মানে সাথে, যেমন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ পাক ধৈর্যশীলদের সাথে। এই যে চারটা অব্যয় আমরা শিখলাম, এই চারটা অব্যয় দিয়ে আমরা 5000 শব্দ পাবো ইনশাল্লাহ কোরআনে, প্রায় 5000। এখন এই যে অব্যয়গুলো, এইগুলোর সাথে আমাদেরকে যেটা করতে হবে, গত ক্লাসে আমরা যে হু, হোম, কা, কুম, ই, না শিখেছি। হু তার, হুম তাদের, কা তোমার, কুম তোমাদের, ই আমার, না আমাদের, এই যে 6টা আমরা শিখেছি, এই 6টার সাথে আমরা আজকে এই লা, লি, মিন, আন, মা এগুলোকে যুক্ত করব। কেমন করে? যেমন ধরেন প্রথমে আমরা লা লিটা নিচ্ছি, প্রথমে লা নিচ্ছি, লাম জবর লা মানে জন্য। আচ্ছা, লাম জবর লা মানে জন্য আর হু মানে তার, তাই তো? তাহলে যদি আমরা বলি যে লাহু, তাহলে অর্থটা কি হবে? লাহু অর্থ হয়ে যাবে তার জন্য, লাহু কি হবে? তার জন্য। যখন বলবো লাহুম, কি অর্থ হবে? লাহুম মানে হবে তাদের জন্য, তাদের জন্য। যখন সামনে আসবো, ডান হাত আমার, লাকা, তার মানে লাম জবর লা মানে জন্য, কা মানে তোমার, লাকা তোমার জন্য, লাকা তোমার জন্য। তাহলে লাকুম অর্থ কি হবে? তোমাদের জন্য, তোমাদের জন্য। তারপরে লি নিজের দিকে চলে আসবে যখন, তখন লি মানে আমার জন্য, লি মানে আমার জন্য। নিজের দিকে আসলে জবর থেকে জেরে চলে আসবে, নিজের দিকে আসলে জেরে চলে আসবে, কাসরা চলে আসবে, লি মানে আমার জন্য। আর লানা মানে হচ্ছে আমাদের জন্য, ঠিক আছে? দেখেন লালি দিয়ে আগের 6টাকে যুক্ত করলাম। লাহু তার জন্য, লাহুম তাদের জন্য, লাকা তোমার জন্য, লাকুম তোমাদের জন্য, লি আমার জন্য, লানা আমাদের জন্য, ঠিক আছে? আবার বলছি, লাহু তার জন্য, লাহুম তাদের জন্য, লাকা তোমার জন্য, লাকুম তোমাদের জন্য, লি আমার জন্য, লানা আমাদের জন্য। খুবই ইজি মাশাআল্লাহ। লালি মানে জন্য, আর হু, হুম, কাকুম, ই, না এগুলোর সাথে আমরা যুক্ত করলাম, তার নতুন 6টা শব্দ তৈরি করতে পারলাম। এবার আমরা উল্টা দিক থেকে করব। লানা আমাদের জন্য, লি আমার জন্য, লাকুম তোমাদের জন্য, লাকা তোমার জন্য, লাহুম তাদের জন্য, লাহু তার জন্য। এই হলো উল্টো দিক থেকে চলে গেলাম। তারপর যেটা করব আমরা, আরবি থেকে বাংলা করলাম, বাংলা থেকে আরবি করব। যেমন তার জন্য আরবি কি হবে? লাহু, তাদের জন্য, লাহুম, তোমার জন্য, লাকা, তোমাদের জন্য, লাকুম, আমার জন্য, লি, আমাদের জন্য, লানা। ঠিক আছে? খুব সহজেই করতে পারি। আবার এলোমেলো করে প্র্যাকটিস করব। যেমন হুট করে ধরবো যে লাকুম মানে কি? তোমাদের জন্য, লাহুম মানে কি? তাদের জন্য, লি মানে কি? আমার জন্য, লানা আমাদের জন্য, লাকা তোমার জন্য, লাহু তার জন্য। এলোমেলো করে দ্রুত প্র্যাকটিস করতে হবে, তখন বুঝবেন যে আপনার পড়াটা হয়ে গেছে ইনশাআল্লাহ। তো এটা শিখলাম লা দিয়ে। তারপরে আসেন মিন, সেকেন্ডটা হচ্ছে মিন। তো মিন মানে কি? মিন মানে হচ্ছে হতে বা থেকে, মিন মানে হচ্ছে হতে বা থেকে। আচ্ছা, মিন মানে হতে বা থেকে, আর হু মানে তার, তাই না? তাহলে যদি আমি বলি মিন হু, অর্থ কি হবে? তার হতে বা তার থেকে। মিন হুম, তাদের হতে বা তাদের থেকে। মিন কা, তোমার থেকে। মিন কুম, তোমাদের থেকে। মিন নি, জের হয়ে যাবে, নিজের দিকে জের হয়ে যাবে। মিন নি, আমার দিকে। মিন না, আমাদের দিকে।
খুবই সিম্পল, মাশাআল্লাহ। আবার দেখাচ্ছি, মিনহু তার থেকে, মিন মানে হতে বা থেকে, হু মানে তার, মিনহু তার থেকে, মিনহুম তাদের থেকে, মিনকা তোমার থেকে, মিনকুম তোমাদের থেকে, মিন্নি আমার থেকে, মিন্না আমাদের থেকে। ঠিক আছে, মাশাআল্লাহ, খুবই সহজে করতে পারি আমরা। আবার একটু দ্রুত করি, মিনহু তার থেকে, মিনহুম তাদের থেকে, মিনকা তোমার থেকে, মিনকুম তোমাদের থেকে, মিন্নি আমার থেকে, মিন্না আমাদের থেকে। ঠিক আছে, তারপর উল্টা দিকে যাব, রিভিন করব। মিন্না আমাদের থেকে, মিন্নি আমার থেকে, মিনকুম তোমাদের থেকে, মিনকা তোমার থেকে, মিনহুম তাদের থেকে, মিনহু তার থেকে। একটু স্পিডে যেতে হবে, মুখস্থটা দ্রুত করতে হবে। তারপর এলোমেলো, এলোমেলো মানে র্যান্ডমলি, যেমন মিনকা অর্থ কী? তোমার থেকে। মিন্নি অর্থ কী? আমার থেকে। মিনকুম অর্থ কী? তোমাদের থেকে। মিন্না অর্থ কী? আমাদের থেকে। মিনহুম তাদের থেকে, মিনহু তার থেকে। এইভাবে দ্রুত এলোমেলো করে প্র্যাকটিস করতে হবে, খুব দ্রুত। লেখাটা সবচেয়ে বড় কথা নয়, আমরা লিখছি ঠিক আছে, লেখাটাই কিন্তু সবচেয়ে বড় কথা নয়। যত দ্রুত আপনি এটাকে মুখস্থ করে আয়ত্ত করতে পারবেন এবং চিন্তাটা আরবিতে ট্রান্সফার করতে পারবেন, তত ইজিলি আপনি কোরআনকে ট্রান্সলেট করতে পারবেন। ঠিক আছে, তাই টিপিআই পদ্ধতিতে প্র্যাকটিস করাটা বেশি থেকে বেশি করুন, বেশি থেকে বেশি। একবার দুইবার করে যদি মনে হয় যে হয়ে গেছে ব্যাস যথেষ্ট, এরকম করবেন না। যতক্ষণ পর্যন্ত এলোমেলো করে আপনি বলতে না পারছেন, যেমন হুট করে ধরা হলো যে লাকা মানে কি, আপনি চিন্তা করতে হয় লাকা লাকা, তাহলে লাহু লাহুম, এইভাবে করতে করতে আসলে তাহলে বুঝবেন পড়া এখনও হয়নি। যখন লাকা তোমার জন্য, তখন বুঝবেন পড়া হয়েছে। লি আমার জন্য, পড়া হয়ে গেছে। ঠিক আছে, মিন্না আমাদের থেকে, মিনহু তার থেকে, মিনকা তোমার থেকে, মিনহুম তাদের থেকে, মিনকুম তোমাদের থেকে, মিন্নি আমার থেকে। এলোমেলো করে যখন দ্রুত করতে পারবেন, তখন বুঝবেন যে পড়াটা ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ হয়ে গেছে। ঠিক আছে, তো আপাতত রিভিউ করতে থাকবেন বারবার, দফায় দফায়, এবং টিপিআইটা মাস্ট বি, তাহলে আপনার চিন্তাটা কিন্তু আরবিতে ট্রান্সফার করতে সুবিধা হবে। তারপর আছে আন, 3 নম্বরটা হচ্ছে আন। আন মানে হলো, আমি বলেছি আইনের কয়েকটা অর্থ হয়, হতে থেকে প্রতি সম্পর্কে কয়েকটা অর্থ হয়, আমরা প্রতি দিয়ে শিখছি আর কি, প্রতি, আপন। হ্যাঁ, তো আন মানে যদি প্রতি হয়, আর হু মানে যদি তার হয়, তাহলে আন হু মানে হচ্ছে তার প্রতি। আন হু মানে তার প্রতি, তাহলে আন হুম তাদের প্রতি, আন কা তোমার প্রতি, আন কুম তোমাদের প্রতি, আন্নি আমার প্রতি, আন্না আমাদের প্রতি। খুব সহজ, মাশাআল্লাহ। আনহু তার প্রতি, আনহুম তাদের প্রতি, আনকা তোমার প্রতি, আনকুম তোমাদের প্রতি, আন্নি আমার প্রতি, আন্না আমাদের প্রতি। তারপর উল্টা দিক থেকে যাবেন, আন্না আমাদের প্রতি, আন্নি আমার প্রতি, আনকুম তোমাদের প্রতি, আনকা তোমার প্রতি, আনহুম তাদের প্রতি, আনহু তার প্রতি। তারপর র্যান্ডম এলোমেলো করে, আনকা তোমার প্রতি, আনহু তার প্রতি, আন্নি আমার প্রতি, আন্না আমাদের প্রতি, আনকুম তোমাদের প্রতি, আনহুম তাদের প্রতি, র্যান্ডমলি যাবে। ঠিক আছে, আচ্ছা। তারপরে বাংলা থেকে আরবিও করবেন, যেমন তার প্রতি আনহু, তাদের প্রতি আনহুম, তোমার প্রতি আনকা, তোমাদের প্রতি আনকুম, আমার প্রতি আন্নি, আমাদের প্রতি আন্না। প্রথমে বাংলা থেকে আরবি, তারপর আরবি থেকে বাংলা, সামন থেকে পিছনে, পিছন থেকে সামনে, এলোমেলো করে। এই 5টা কাজ করবেন। ঠিক আছে, 5টা কাজ। একটা হলো সামন থেকে পিছনে, পিছন থেকে সামনে, তারপর র্যান্ডমলি 3টা। আরেকটা হলো বাংলা থেকে আরবি, আরবি থেকে বাংলা। 5টা কাজ করবেন প্রতিটা বিষয় নিয়ে। আর শেষেরটা হলো মা। মা মানে হলো সাথে, আপনারা জানেন যে মা মানে সাথে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। তাহলে মা মানে যদি সাথে হয় আর হু মানে তার হয়, তাহলে মাআহু অর্থ কি হবে? মাআহু অর্থ হচ্ছে তার সাথে, তার সাথে। মাআহুম অর্থ তাদের সাথে। মাআকা অর্থ তোমার সাথে। মাআকুম তোমাদের সাথে। মাই অর্থ আমার সাথে, মায়ানা আমাদের সাথে। এই প্রত্যেকটা ক্ষেত্রেই নিজের দিকে যখন আসবে তখন জের হয়ে যাবে, জবরটা জের হয়ে যাবে। আবার বলছি, মাআহু তার সাথে, মাআহুম তাদের সাথে, মাআকা তোমার সাথে, মাআকুম তোমাদের সাথে, মাই আমার সাথে, মায়ানা আমাদের সাথে। ঠিক আছে, এবার বাংলা থেকে আরবি করছি। তার সাথে মাআহু, তাদের সাথে মাআহুম, তোমার সাথে মাআকা, তোমাদের সাথে মাআকুম, আমার সাথে মাই, আমাদের সাথে মায়ানা। ঠিক আছে, তারপর উল্টা দিক থেকে যাব, যেমন মায়ানা আমাদের সাথে, আমাদের সাথে, মাই আমার সাথে, মাআকুম তোমাদের সাথে,
মাআকা তোমার সাথে, মাআহুম তাদের সাথে, মাআহু তার সাথে। ডান দিকে ডান হাত দিয়ে প্র্যাকটিস করবেন, যেহেতু পুরুষবাচক সবগুলোই এক বচন এক আঙ্গুল, বহুবচন 4 আঙ্গুল। যেমন আমরা বলি যে আল্লাহ, আল্লাহু মাআহু, আল্লাহ তার সাথে আছেন। আল্লাহু মাআহুম, আল্লাহ তাদের সাথে আছেন। আল্লাহু মাআকা, আল্লাহ তোমার সাথে আছেন। আল্লাহু মাআকুম, আল্লাহ পাক তোমাদের সাথে আছেন। আল্লাহু মাঈ, আল্লাহ আমার সাথে আছেন। আল্লাহু মাআনা, আল্লাহ আমাদের সাথে আছেন। অবশ্যই ভিডিওসগুলো আপনি ডাউনলোড করতে পারেন, কোনো প্রবলেম নাই। এবং যদি কাজের যারা ব্যস্ততার কারণে লাইভে থাকতে পারবেন না, কোনো প্রবলেম নাই, পরবর্তীতে গ্রুপের মধ্যে গিয়ে ভিডিওগুলো ডাউনলোড করে নেবেন, অথবা যখন আপনি ফ্রি সময় থাকবে সেখান থেকে করে নেবেন। আপনাদের পরিবারে শেয়ার করতে পারেন, বন্ধু মহলে শেয়ার করতে পারেন, কোনো প্রবলেম নাই। এটা ফ্রি, এটা ওপেন। যারা ট্রেডিশনালি কোর্সটা করছেন তারা ছাড়াও অনেকে হয়তো কোর্সটা দেখছেন। আমরা সবাইকে উৎসাহিত করছি যে আপনারা সবাই কোর্সটাতে অ্যাটেন্ড করেন, এবং যারা পুরো রমাদান পর্যন্ত করবেন তাদের জন্য আমরা রেজিস্ট্রেশনের কথা বলেছি। তো যাই হোক, আমরা এই 4টা হরফ শিখলাম। লা, লি মানে জন্য, এবং লা লি দিয়ে 6টা, লাহু লাহুম, লাকা লাকুম, লি লানা। মিন মানে হতে বা থেকে, এটা দিয়ে 6টা, মিনহু মিনহুম, মিনকা মিনকুম, মিন্নি মিন্না। তারপরে আমরা আন দিয়ে শিখলাম, আন মানে সম্প্রতি, যেমন আনহু আনহুম, আনকা আনকুম, আন্নি আন্না। এবং মা মানে সাথে, মাহু মাহুম, মাকা মাকুম, মাই মায়না। এই যে 4টা 4 গুণন 6 24, এই 24টা শব্দ কোরআনে রিপিট করা হয়েছে প্রায় 5000 বার, প্রায় 5000 বার। সো এটা একটা বিগ নাম্বার। কিন্তু আমরা আপনাদেরকে ইন্ট্রোডাক্টরি ক্লাসে বলেছিলাম যে কোরআনে টোটাল ওয়ার্ডস আছে 77800টা। 77800টা শব্দের মধ্যে এইগুলোই 5000 শব্দ। তাহলে চিন্তা করেন যে এগুলোর গুরুত্ব কত। এই অব্যয়গুলো খুবই গুরুত্বের সাথে সিনসিয়ারলি শিখবেন, প্র্যাকটিস করবেন, লিখবেন, দেখবেন ইনশাল্লাহ অনেক জায়গায় এই ওয়ার্ডসগুলো আপনারা পাবেন কোরআনে। ঠিক আছে, তো আমরা 25 পৃষ্ঠা পর্যন্ত কভার করলাম। তারপরে 26 পৃষ্ঠায় যখন যাবেন সেখানে দেখবেন ওই যে আগের মতোই অনুশীলনী দেওয়া আছে। অনুশীলনীগুলো কাইন্ডলি একটু কভার করে নেবেন। এখানে ওই যে আরবি দেয়া আছে, এখানে আপনাকে বাংলা লিখতে হবে, বক্সের মধ্যে অনুবাদটা লিখতে হবে। নিচে লেখা আছে যে প্রশ্নগুলো, এগুলোকে সলভ করবেন মাঝখানে, সামনে উত্তর দেওয়া আছে। তারপরে 27 পৃষ্ঠায় গিয়ে দেখবেন আবার বক্স আছে অনুশীলনী, নিচে আরবি থেকে বাংলা, বাংলা থেকে আরবি। আমি করে দিচ্ছি আপনাদের সুবিধার জন্যে। 27 পৃষ্ঠায় দেখবেন প্রথমে আরবি থেকে বাংলা, প্রথমটা হচ্ছে আল্লাহু মা'ানা। চিন্তা করুন আল্লাহু মা'ানা কি হতে পারে? আল্লাহ মানে তো আল্লাহ, আর মা'ানা এর অর্থ কি হবে? এই যে মা থেকে আসে, মা'াহু মা'াহুম, মা'াকা মা'াকুম, মা'i মা'ানা। সাথে, মা মানে সাথে, আর না মানে আমাদের। মা'ানা আমাদের সাথে, আল্লাহু মা'ানা, আল্লাহ আমাদের সাথে আছেন, আল্লাহ আমাদের সাথে আছেন। এই সাথে মানে আল্লাহ পাক সশরীরে আমাদের সাথে আছেন, ব্যাপারটা এমন নয়। আল্লাহ পাকের শক্তি, ক্ষমতা, রহমত, বরকত, দৃষ্টি সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথেই আছেন। ঠিক আছে, ফালাহুম, দ্বিতীয়টা হচ্ছে ফালাহুম। ফা মানে হলো অতএব, আল্লাহুম মানে, লা মানে কি? লা মানে জন্য, আর হুম মানে তাদের। তাহলে ফালাহুম অতএব তাদের জন্য, ফালাহুম অতএব তাদের জন্য। ওয়া লানা, ওয়া লানা 3 নম্বর হচ্ছে ওয়া লানা। ওয়া মানে এবং, আর লানা মানে হচ্ছে, লানা মানে আমাদের জন্য, লানা মানে আমাদের জন্য। যে লি লানা এখান থেকে আসছে, ওয়া লানা এবং আমাদের জন্য। 4 নম্বর ফামিনকুম, ফা মানে অতএব, মিনকুম, মিনকুম, এই যে মিনহু মিনহুম, মিনকা মিনকুম, মিনকা মিনকুম তোমাদের হতে। ফামিনকুম অতএব তোমাদের হতে, অতএব তোমাদের থেকে বা হতে। তারপরে শেষেরটা হচ্ছে ফালাহা, ফা মানে অতএব। আচ্ছা, এই যে একটা মজার বিষয়, এই লাহাটা তো শেখানো হয়নি। লাহাটা আবার কি জিনিস এটা একটু বলে নেই। এটা আগে হয়তো আমি নিজেও ভুলে গিয়েছিলাম শেখাতে। এই যে লাহা শব্দটা আছে, এই লাহা শব্দটা কিন্তু এই যে হু যেটা ছিল, হু মানে তার, এই হু তারটা কিন্তু পুরুষবাচক। হু তার মানে পুরুষবাচক, লাহু তার জন্য, এটা মানে পুরুষের জন্য। ডান হাত এক আঙ্গুল, ডান হাত পুরুষবাচকের জন্য, লাহু তার জন্য মানে পুরুষ একজন বোঝানো হচ্ছে। ঠিক আছে, তারপরে মাহু তার সাথে মানে একজন পুরুষকে বোঝানো হচ্ছে। আনহু মানে
তার প্রতি, একজন পুরুষকে বোঝানো হচ্ছে। তারপরে ধরেন এই যে আরেকটা কি শিখলাম, এই যে মিনহু তার থেকে, একটা পুরুষকে বোঝানো হচ্ছে। এই যে একটা পুরুষ, এর ঠিক অপোজিট, বিপরীতটা, মানে এটা আমার বাম হাত, এই বিপরীতটা, এই যে একটা পুরুষ এর বিপরীত, এই যে হু এর বিপরীতটা হচ্ছে হা, হু এর বিপরীতটা হচ্ছে হা, হা লিফ জবর হা। এই হা মানে তার, কিন্তু এটাকে দিয়ে বোঝানো হচ্ছে একজন স্ত্রী, একজন মহিলা। আমরা একটা মহিলাবাচক শব্দ এখানে নিয়ে আসলাম, ঠিক আছে, একটা মহিলাবাচক শব্দ নিয়ে আসলাম। যে লাহু এর বিপরীতটা হয়ে যাবে লাহা। লাহু মানে তার জন্য, আর লাহা মানেও তার জন্য, কিন্তু এটা হচ্ছে মহিলাবাচক, একজন মহিলাকে বোঝানো হচ্ছে তার জন্য। তারপরে দেখেন আনহু মানে তার প্রতি, এর বিপরীতটা হবে তাহলে আনহা, তার প্রতি, কিন্তু এটা দিয়ে একটা মহিলাকে বোঝানো হচ্ছে। এই যে আমরা বলি আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তার, আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তার প্রতি আল্লাহ সন্তুষ্ট হন। এই আনহা মানে মহিলাবাচক, একজন মহিলাকে বোঝানো হচ্ছে, আনহা তার প্রতি। আর আনহু হলে এটাও তার প্রতি, কিন্তু এটা দিয়ে একজন পুরুষকে বোঝানো হচ্ছে, ঠিক আছে। তারপরে যে মিনহু তার হতে, এটার বিপরীতটা হচ্ছে কিন্তু মিন হা। হাটা ব্যবহার করা হয় কখন? এক বচনের পুরুষবাচকের অপোজিট স্ত্রীবাচক বোঝাতে হা ব্যবহার করা হয়। হু এর বিপরীত হচ্ছে হা, ঠিক আছে। তো এইভাবে আর কি, লাহু এর বিপরীত লাহা, মিনহু এর বিপরীত হচ্ছে মিনহা, তারপরে আনহু বিপরীত আনহা, আর এই যে মাহু বিপরীত মা হা। অর্থ চেঞ্জ হবে, এটা তার অর্থ একই থাকবে, তার জন্য, তার জন্য, কিন্তু এটা পুরুষ এটা স্ত্রী। তার থেকে এটা পুরুষ এটা স্ত্রী। তার প্রতি এটা তার প্রতি, স্ত্রী পুরুষ। আরেকটা হলো এই যে তার সাথে, কিন্তু একটা হলো স্ত্রীবাচক, একটা পুরুষবাচক, এটা মাথায় রাখতে হবে আর কি। ওইটা এখানে আসছে আর কি 27 পৃষ্ঠার নিচে, যে ফালাহা, ফা মানে অতএব, আর লাহু এর বিপরীত হচ্ছে লাহা, তাহলে ফালাহা মানে হলো অতএব তার জন্য, এটি স্ত্রীবাচক বোঝানো হচ্ছে, ঠিক আছে। তারপর বাম দিকে আছে বাংলা থেকে আরবি করুন। বাংলা হচ্ছে প্রথমটা, আল্লাহ আপনার উপর সন্তুষ্ট হন। আল্লাহ আপনার উপর সন্তুষ্ট হন। আচ্ছা, আল্লাহ সন্তুষ্ট হন, এই যে রদি আল্লাহ, আমরা এটার আরবি জানি রদি আল্লাহ। আর আপনার প্রতি, তাহলে আনকা, রদি আল্লাহু আনকা, আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট হন। রদি আল্লাহু আনকা, আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট হন। 2 নম্বরটা হচ্ছে, আচ্ছা এটা কিন্তু আমরা এইভাবে বলতে পারতাম, রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হন। রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হন। রাদিয়াল্লাহু আনকা, আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হন। রাদিয়াল্লাহু আনকুম, আল্লাহ তোমাদের প্রতি সন্তুষ্ট হন। রাদিয়াল্লাহু আন্নি, আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট হন। রাদিয়াল্লাহু আন্না, আল্লাহ পাক আমাদের উপর সন্তুষ্ট হন। আবার এই যে বাম হাতে এক আঙ্গুল, রাদিয়াল্লাহু আনহা, আল্লাহ পাক তার প্রতি সন্তুষ্ট হন, এটা হলো স্ত্রীবাচক বোঝাইতে ব্যবহৃত হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, স্ত্রীবাচকগুলো আস্তে আস্তে আসবে, সেটা নিয়ে এখন মাথা ঘামানোর দরকার নেই, আপাতত পুরুষবাচকগুলো শিখেন ইনশাআল্লাহ। 2 নম্বরটা হচ্ছে আপনার নাম। কি হবে আপনার নাম? কে বলতে পারবেন আপনার নাম? এটা আরবি কি হবে? ইসমুহু তার নাম, ইসমুহুম তাদের নাম, ইসমুকা তোমার নাম, মানে আপনার নাম, ইসমুকা। তারপর হচ্ছে এবং আপনার হতে, এবং আপনার হতে, এবং হলো ওয়া, আর আপনার হতে, হতে হলো মিন, মিন মানে হতে বা থেকে, মিনহু তার হতে, মিনহুম তাদের হতে, মিনকা তোমার হতে, মানে হলো আপনার হতে, ওয়ামিনকা, ওয়ামিনকা এবং আপনার হতে। আর শেষেরটা হলো, 4 নম্বরটা হচ্ছে এবং তাদের হতে, এবং তাদের হতে, এবং ওয়া, এবং ওয়া, প্রশ্নটা বুঝতে পারিনি ভাই, এখানে হু কেন আসবে এটা বুঝতে পারিনি ভাইয়া, আরেকবার ক্লিয়ার করে প্রশ্নটা করেন। 4 নম্বরটা হচ্ছে এবং তাদের হতে, এবং হলো ওয়া, এবং হলো ওয়া, আর তাদের হতে, যে মিনহু তার হতে, মিনহুম তাদের হতে। আচ্ছা, এই যে রাদিয়াল্লাহু, আচ্ছা রাদিয়াল্লাহু, প্রশ্নটা বুঝতে পারছি। রদিয়া, রদিয়া মানে সে সন্তুষ্ট হলো, আর আল্লাহ মানে আল্লাহ, এই রদিয়া আর আল্লাহ দুইটা মিলে রদিয়াল্লাহু। এটা আল্লাহু এর হু, এটা কিন্তু এই আপনার এই যে প্রোনাউন্সগুলোর হু না, এটা আল্লাহ শব্দের শেষে যে হাফেশ হু আছে সেই হুয়ের কথা বলা হচ্ছে। রদিয়াল্লাহু, আল্লাহ পাক সন্তুষ্ট হন,
রাদিয়াল্লাহু আনহু তার প্রতি, এটা আল্লাহ শব্দের শেষের হু। আশা করি বুঝতে পেরেছেন। জি, রাদিয়াল্লাহু আন কি মহিলার ক্ষেত্রে হবে? জি, রাদিয়াল্লাহু আন কি মহিলার ক্ষেত্রে হবে, তবে এটা পরে। যেমন রাদিয়াল্লাহু আনহু এর বিপরীত রাদিয়াল্লাহু আনহুম, তারপরে রাদিয়াল্লাহু আনহুম, রাদিয়াল্লাহু আনহু এর বিপরীত রাদিয়াল্লাহু আনহা, এটা স্ত্রীবাচক একবচন। স্ত্রীবাচক একবচন হলে হবে আনহা, স্ত্রীবাচক বহুবচন হলে হবে আনহুন্না। আনহুন্না এগুলো পরে আসবে, এখন বললে মাথাটা পাজল হয়ে যাবে, তাই জন্য বলিনি আর কি। তারপরে যে রাদিয়াল্লাহু আনকা আমরা বলছি, এই আনকা এর বিপরীতটা হবে রাদিয়াল্লাহু আনকি। আল্লাহ পাক তোমার প্রতি সন্তুষ্ট হন যদি একজন মহিলা হয়। যদি যাকে বোঝানো হচ্ছে সে যদি একজন পুরুষ হয় তাহলে আনহু, যদি একাধিক পুরুষ হয় আনহুম, যদি একজন পুরুষ হয় সামনে সেকেন্ড পারসন তাহলে আনকা, একাধিক হলে আনকুম, আন্নি, আন্না। আর মহিলা যদি এক বচন হয় আনহা, মহিলারা যদি বহু বচন হয় আনহুন্না, মহিলা সেকেন্ড পারসন যদি এক বচন হয় তাহলে আনকি, আর যদি সেকেন্ড পারসন অনেকগুলো মহিলা হয় তাহলে আনকুন্না। ঠিক আছে, এগুলো আসবে সামনে। আপাতত আপনারা পুরুষবাচকগুলোই শিখুন, নাহলে মাথাটা এলোমেলো হয়ে যাবে। ঠিক আছে, সো যাই হোক, শেষেরটা বলছি যে এবং আমার কাছে আল কোরআন আছে, আমার কাছে কোরআন আছে। আমার কাছে এটা কিন্তু এখানে পড়ানো হয়নি। কাছে বোঝানো হয় ইনদা, আইন জের ই, নুনে জজম ইন, দাল জবর দা, ইনদা। ঠিক আছে, ইনদা, ইনদা মানে নিকটে, ইনদাহু তার নিকটে, ইনদাহুম তাদের নিকটে, ইনদাকা তোমার নিকটে, ইনদাকুম তোমাদের নিকটে, ইনদি আমার নিকটে, ইনদানা আমাদের নিকটে। যে ইনদি আমার নিকটে কোরআন, ইনদি কোরআনুন আমার কাছে কোরআন আছে, বাস সিম্পল। তো এই হলো 27 পৃষ্ঠা। আজকে 27 পৃষ্ঠা পর্যন্তই থাকবে ইনশাল্লাহ। নেক্সট দিন আমরা 28 পৃষ্ঠা থেকে সামনে যাব, আরও 4টা নতুন ব্যাকরণ শিখবো ইনশাল্লাহ। এখন যে ক্লাসগুলো একটার পর একটা যেতে থাকবে ইনশাআল্লাহ তাআলা, এই ক্লাসগুলো প্রত্যেকটাই খুবই ইম্পর্টেন্ট। ইনফ্যাক্ট প্রতিটা ক্লাসই ইম্পর্টেন্ট এবং প্রতিটা ক্লাস একটার সাথে একটা রিলেটেড থাকে। তাই যদি কোনো ক্লাস মিস হয়ে যায় তাহলে আপনাকে আবারও কষ্ট করে গ্রুপে গিয়ে ওই ক্লাসের নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারগুলো দেখে ডাউনলোড করে আপনাকে শিখতে হবে। আদারওয়াইজ কিন্তু 1 মাসের মধ্যে এই বইটা কভার করা সম্ভব হয়ে উঠবে না। হয়তো কোর্স আমরা শেষ করে ফেলবো, কিন্তু শেষে দেখা যাবে ঈদের দিন আমরা সবই ভুলে গেছি। আমরা আসলে এটা চাচ্ছি না। সো প্রতিদিনের পড়াটাকে প্রতিদিন কভার করি। অডিও প্রয়োজন হলে অডিওটা ক্লিপ পাঠাই, আর যদি লিখতে হয় তাহলে লিখে আমার কাছে পাঠিয়ে দেন। এবং স্পেশালি মোস্ট ইম্পর্টেন্ট টপিকটা হচ্ছে টিপিআই পদ্ধতিতে আপনাকে দ্রুত প্র্যাকটিস করতে হবে, মানে এক নিঃশ্বাসে লাহু লাহুম লাকা লাকুম লি লানা মিনহু মিনহুম মিনকা মিনকুম মিন্নি মিন্না, খুব দ্রুত। আনহু আনহুম আনকা আনকুম আন্নি আন্না, মাআহু মাআহুম মাআকা মাআকুম মাআই মাআনা। খুব দ্রুত প্র্যাকটিস করতে হবে, যাতে করে হঠাৎ করে একটা শব্দ চলে আসবে, যেমন মিনকা তোমার থেকে, হঠাৎ করে একটা শব্দ চলে আসলো যেন আন্না আমাদের সম্পর্ক, আমাদের প্রতি, হ্যাঁ তাদের হতে, মিনহুম, দ্রুত যেন আমরা ক্যাচ করতে পারি আর কি। তো এই বিষয়টার দিকে খেয়াল রাখার জন্যে আপনারা যেটা করবেন, বেশি থেকে বেশি টিপিআই পদ্ধতিটা অনুসরণ করতে হবে। কঠিন লাগবে এটাই স্বাভাবিক, কঠিন না লাগলেই মূলত অস্বাভাবিক হবে, একটু কঠিন লাগাই স্বাভাবিক। তবে যদি বেশি থেকে বেশি প্র্যাকটিস করেন, একটা লেসনই 5 বার 10 বার প্র্যাকটিস করলে দেখবেন খুবই ইজি হয়ে যাবে ইনশাআল্লাহ। আর এটার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনাকে টিপিআই পদ্ধতিতে আরবি দিয়ে চিন্তা করতে থাকতে হবে। ঠিক আছে, আর এই গ্রামারগুলো মাদ্রাসায় পড়ানো হয় প্রায় 5-7 বছর ধরে। এগুলো হচ্ছে গ্র্যাজুয়ালি মিজান, তারপরে নাহু, তারপরে হিদায়াতুন নাহু করতে তারা কিন্তু প্রায় 7-8 বছর গ্রামারই পড়েন। তারপরে গিয়ে দেখা যায় হাদিসের কিতাবগুলো ধরেন, তারপরে বুখারি, মুসলিম, তিরমিজি এগুলো পড়ে, অনেক উঁচু লেভেলের পড়া। ঠিক আছে, তো এটা 1 মাসের মধ্যে যে সবই বুঝে চলে আসবে এমন নাও হতে পারে, কঠিন লাগতেই পারে। এই জন্য হাল ছাড়া যাবে না, 2টা কাজ করতে হবে। একটা হলো বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতে হবে, আরেকটা হলো আপনাকে চেষ্টা করতে হবে। এই 2টা যদি সুন্দর কম্বিনেশন হয় ইনশাআল্লাহ তাআলা, আপনি অ্যাটলিস্ট 1 মাস পরে আপনি বুঝতে পারবেন আমি কিছুটা হলেও শিখেছি। এটাই তো অনেক, এটাই যথেষ্ট আর কি। আপাতত আমরা তো এখানে কেউ মুফতি মুহাদ্দিস বা শাইখ হওয়ার জন্য বসিনি। আর জি, রিন্টি আপু প্রশ্ন করেছেন আমার কাছে
এই গ্রামারটা আরেকবার বলুন। আচ্ছা, আমার কাছে, কাছে বোঝাতে আরবি শব্দটা হচ্ছে ইনদা, আইন জের ই, নুন সাকিন, ইন, দাল জবর দা, ইনদা। ইন্দা থেকে আপনি 6টা দিয়ে করবেন। ইন্দা হু, তার নিকটে। ইন্দা হোম, তাদের নিকটে। ইন্দাকা, তোমার নিকটে বা তোমার কাছে। ইন্দাকুম, তোমাদের কাছে। ইন্দি, আমার কাছে। ইন্দানা, আমাদের কাছে। তো আশা করি আজকের ক্লাসটা আপনাদের জন্য বেনিফিশিয়াল হবে এবং বারবার বলছি আমি, প্রতিদিনের পড়া প্রতিদিন কভার করতে হবে এবং আপনাকে মাত্র মিনিমাম মাত্র আধা ঘন্টার সময় আপনাকে দিতে হবে একদম আলাদাভাবে। এই আধা ঘন্টা শুধু আপনি এই কোর্সের জন্য ডেডিকেটেড করবেন। যা পড়া দেওয়া হচ্ছে আধা ঘন্টা এটাকে রিভিউ করতে থাকতে হবে। যদি মনে করেন যে লাইভ জয়েন করলেই মনে হয় আমার সব হয়ে যাবে, এটা আসলেই আদৌ পসিবল না। কারণ আস্তে আস্তে ক্লাসগুলো একটু করে কঠিন হতে থাকবে। এখনও তো আমরা ফেলে আসিই নাই, সামনে আমরা ক্রিয়ায় আসব। ক্রিয়ার মধ্যে আবার অতীতকালীন ক্রিয়া, আপনার ভবিষ্যৎকালীন ক্রিয়া, বর্তমানকালীন ক্রিয়া, আদেশের ক্রিয়া, নিষেধের ক্রিয়া ইত্যাদি অনেক কিছু কিন্তু সামনে আছে। ঠিক আছে, আমি ভয় দেখাচ্ছি না, আমি শুধু এতটুকু বলতে চাচ্ছি যে এই পড়ার মধ্যে কোনো গ্যাপ রাখা যাবে না, দ্রুত এগুলোকে কভার করে ফেলুন। সামনে কিন্তু মূল পড়াগুলো আমাদের আসতে থাকবে ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক আমাদের সবাইকে প্রচেষ্টা চালানোর তৌফিক দান করুন এবং আল্লাহ পাক যেন আমাদেরকে সহজ করে দেন এবং আমাদের আগ্রহ আল্লাহ পাক বাড়িয়ে দেন, কমিয়ে না দেন। শয়তানের ওয়াসওয়াসাগুলো আমাদের ভিতর থেকে আল্লাহ পাক দূর করে দিন। কোরআন কেন্দ্রিক জীবন গড়ার তৌফিক দান করুন এবং কোরআনের অর্থ বুঝে পড়ার জন্যে আমাদেরকে আমাদের জান, মাল, সময়, শ্রম ব্যয় করার আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন, আল্লাহুম্মা আমিন। তো শেষ করার আগে প্রতিদিন আমরা একটা করে ছোট্ট আমল বা দোয়া কালামগুলো শেয়ার করে থাকি। আজকে একটা ছোট্ট একটা হাদিস, কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা হাদিস আপনাদের সাথে শেয়ার করতে চাই। সেটা হলো সূরাতুল ইখলাস সম্পর্কে। আপনারা সবাই এই সূরাটা জানেন, সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ। কিন্তু অনেক সময় হয়তো বা অলসতা বশত আমার নিজেরও পড়া হয়ে ওঠে না, আসলে প্রতিটা আমল প্রতিদিন করাও হয়ে ওঠে না। কিন্তু এগুলো মনে করিয়ে দেওয়ার মধ্য দিয়ে আসলে আমি নিজেকেও একটা রিমাইন্ডার দিচ্ছি, আপনাদেরকেও দিচ্ছি। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে আমলগুলো করার তৌফিক দান করেন। সূরাতুল ইখলাস সম্পর্কে, সূরা ইখলাস সম্পর্কে কিছু হাদিস আছে। যেমন একজন সাহাবী ছিলেন যিনি প্রতিটা রাকাতেই, মানে প্রতি রাকাত সলাতেই তিনি প্রথমে একটা কেরাত করতেন, কেরাত করার পরে সূরা ইখলাস পাঠ করে শেষ করতেন। প্রতি রাকাত সলাতেই, প্রতি ওয়াক্তেই তিনি এই কাজটা করতেন। তো অন্যান্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞেস করলেন বা অভিযোগ করলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অমুক সাহাবী তো এই কাজটা প্রতি রাকাত সলাতেই করছেন, এটা কেমন হচ্ছে? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকলেন এবং ডেকে বললেন, তুমি এই কাজটা কেন করছো? তুমি এই কাজটা কেন করছো? তো সে বললেন রাদিয়াল্লাহু আনহু যে, ইয়া রাসূলুল্লাহ, আমি এই সূরাটাকে ভালোবাসি, কারণ এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাহাত্ম্য, তাওহীদ বর্ণনা করা হয়েছে। তখন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, এই সূরাটাকে ভালোবাসার কারণে, এই সূরাটাকে যে তুমি ভালোবাসো, এই জন্যে আল্লাহ পাকও তোমাকে ভালোবাসেন। অর্থাৎ যে ব্যক্তি সূরাতুল ইখলাসকে ভালোবাসে, আল্লাহ পাকও তাকে ভালোবাসেন। এবং তিনি এটাও বলেছেন যে, যে ব্যক্তি সূরা ইখলাসকে ভালোবাসবে সে ব্যক্তি ইনশাআল্লাহ জান্নাতে প্রবেশ করবে। মানে এখানে আল্লাহ পাকের যে তাওহীদ আছে, যে একত্ববাদ আছে, মাহাত্ম্য আছে, এটাকে যে লালন করতে পারবে এবং সেই অনুযায়ী জীবন ধারণ করতে পারবে, ইনশাআল্লাহ তাআলা সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। এই সূরাটা প্রতিদিন সকালে সন্ধ্যায় সূরা ইখলাস এবং সূরা ফালাক এবং সূরা নাস, এই তিনটাকে তিনবার করে পড়ার একটা হাদিস আছে যে সকালে এবং সন্ধ্যায় 3 বার সূরা ইখলাস, 3 বার সূরা ফালাক, 3 বার সূরা নাস পাঠ করাটা সুন্নাহ। আবার মাগরিবের পরে 3 বার সূরা ফালাক, 3 বার সূরা নাস, 3 বার সূরা ইখলাস পড়া গুরুত্বপূর্ণ সুন্নাহ। আবার প্রত্যেক ফরজ সালাতের পরে একবার করে সূরা ইখলাস একবার, সূরা ফালাক একবার, সূরা নাস একবার করে পাঠ করা কিন্তু সুন্নাহ। এছাড়া একটা হাদিস আছে যে 10 বার সূরা ইখলাস যে ব্যক্তি পাঠ করবে, বিসমিল্লাহির রহমানির রহিম বলে 10 বার যে সূরা ইখলাস পাঠ করবে, আল্লাহ পাক তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করবেন। এটাও কিন্তু একটা হাদিসে এসেছে। তাই সূরা ইখলাসটা আজকে রিমাইন্ডার দিলাম আপনাকে এবং আমার নিজেকেও, যে আমরা যেন প্রতিদিন সূরা ইখলাসকে একটু সময় দেই, সূরাটাকে ভালোবাসার চেষ্টা করি এবং এর ভিতরে আল্লাহ পাকের যে তাওহীদ আছে এটাকে বোঝার চেষ্টা করি এবং সেই অনুযায়ী জীবন গড়ার আল্লাহ পাক
যেন আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এই বলে আজকে আমরা আমাদের চতুর্থ ক্লাস শেষ করছি। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা নতুন টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ পাক সবাইকে সে পর্যন্ত সুস্থ রাখুন, কল্যাণের মধ্যে রাখুন, নিরাপত্তা দান করুন এবং বেশি বেশি কোরআনকে সময় দেওয়ার আল্লাহ পাক তৌফিক দান করুন। আল্লাহ পাক রমাদানে আমাদের সাদাকা, সওম, তিলাওয়াত, তারাবি এগুলোকে কবুল ও মঞ্জুর করে নিন, আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।